السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মাহে জিলকাদার প্রথম জুমাতে আসার, কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহর দরবারে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সম্মুখে একটি বিষয়ের উপর আলোচনা করব। আল্লাহর নেককার বান্দাদের সাথে সম্পর্ক রাখা, তাদের কাছ থেকে দোয়া নেওয়া এবং সবসময় তাদের সহবত সাহচর্য লাভ করে ঈমান এবং আকীদা পরিশুদ্ধ করা, এটা হচ্ছে একটি সলফুস সালেহীন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের নীতিমালা। এক সাহাবী আরেক সাহাবীর নিকট গিয়ে বলতেন, হে আবু যর গফারি, আপনি কি আমার দৈনন্দিন জীবনে উঠা বসা, কথাবার্তা, লেনদেন, আপনি কি কোনো আপনার দৃষ্টিতে ভুল ত্রুটি পরিলক্ষিত হয়? এক সাহাবী আরেক সাহাবীর কাছে গিয়ে তারা জানতে চাইতেন, চলাফেরাতে, বন্ধুত্ব রক্ষার্থে আমার কোথায় কি ত্রুটি আছে? আল্লাহর নেককার এবং বিজ্ঞ আলেমদের কাছে গিয়ে আমরা কি চাইব? আমরা তাদের কাছ থেকে ঈমান আকীদা বিশুদ্ধ করব, যেন তাওহীদ সুন্নাহ বুঝে হালাল হারাম পার্থক্য করে কবরে যেতে পারি। কিন্তু কেউ এই উদ্দেশ্য নিয়ে কোনো আলেম ওলামা পীর বুজুর্গের কাছে যায় না। মানুষ যায় অমুক দরবারে মুরিদ হলে বড় লোক হওয়া যায়, অমুক পীর সাহেবের কাছে গেলে বালা মুসিবত দূর হয়ে যায়। সবগুলি উদ্দেশ্য শিরক বেদাত। ইমাম নববী রিয়াদুস সালিহিনে একটি বাব বেঁধেছেন,
তিনি রিয়াদুস সালিহিনের প্রতিটি বাব, প্রতিটি অধ্যায়ের আগে কোরআনের আয়াত দিয়ে তিনি যে বিষয়ের উপর হাদিস জমায়েত করবে সেই বিষয়ের কোরআনুল কারীম থেকে দলিল প্রমাণ পেশ করে। তিনি প্রথম একটি কোরআনুল কারীমের আয়াত এই বিষয়ের উপর উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। এরপরে তিনি 6টি আয়াত বলেছেন। فَلَمَّا بَلَغَ مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا فَلَمَّا جَاوَزَ قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا قَالَ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا أَنْسَانِيهُ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ وَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَجَبًا। হযরত মূসা আলাইহিস সালাম এক জনসভাতে বক্তব্য রাখছিলেন। বনি ইসরায়েলের যখন তিনি নবী, তার জ্বালাময় বক্তব্য শুনে মানুষের মধ্যে রীতিমতো হৃদয়ের কম্পন শুরু হয়ে গেল। এক ব্যক্তি গিয়ে তাকে বললেন, হে আল্লাহর নবী মূসা, আপনার চেয়ে কোনো বড় আলেম এই পৃথিবীতে আছে কি? তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন, না, বর্তমান ভূপৃষ্ঠের সবচেয়ে বড় আলেম আমি। এই কথাটি আল্লাহর ভালো লেগে নাই, কারণ তার উচিত ছিল এই কথা বলা, আমি জানি না, আল্লাহই ভালো জানে এই পৃথিবীর উপর কে বড় আলেম। তখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন, আদেশ করলেন, মূসা, তুমি একটি কাজ করো, দুই সমুদ্রের মিলনস্থলে, সঙ্গমস্থলে আমার এক বান্দা আছে, তার নাম হচ্ছে খদির আলাইহিস সালাম। খিদির না, এটা হচ্ছে খদির। তুমি তার সাথে সাক্ষাৎ করো। আমি তাকে এমন কিছু জ্ঞান দিয়েছি যা আমার পক্ষ থেকে সেই প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে। ইমাম নববী এ কথা বলতেছে কেন? এখানে তো কোনো ওলির কথা নাই, বুজুর্গের কথা নাই। দেখেন, হাদিস আর কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ বুঝতে হবে। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। আল্লাহ বলে, স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম তার সঙ্গীকে নিয়ে, সঙ্গী ছিল তার একজন খাদেম, ইউশা ইবনে নুন তার নাম। তার সঙ্গীকে বলেছিলেন, হয়তো আল্লাহ হুকুম দিয়েছেন দুসাগরের মিলনস্থলে না পৌঁছা পর্যন্ত তুমি থামবে না, যদিও যোগ যোগ ধরে চলতে হয়। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, যদি আমার যোগের উপর যোগ চলে যায়, যদি আমার চেয়ে বড় কেউ জ্ঞানী আসে, আপনি যে বলেছেন, তাহলে ওই জ্ঞানীর কাছে গিয়ে জ্ঞান শিক্ষা করা, এটা যোগ যাক, বছর যাক, এটা বড় কথা না। তিনি রওয়ানা দিলেন।
তার সঙ্গীকে নিয়ে। فلما بلغ مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। অতঃপর তারা দুজনেই দুই সাগরের মিলনস্থলে পৌঁছালো। তারা নিজেদের মাছের কথা বলে গেল। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি আমার এই খাজির তাকে কেমনে পাবে? তুমি যাওয়ার সময় একটা শুকনা শুটকি অর্থাৎ একটা মাছকে শুকাই নিয়ে যাবে। তো মূসা আলাইহিস সালামের যে থলের মধ্যে এই শুকনা মাছটি ছিল। আল্লাহ তাদেরকে বলেছেন, যখনই এই শুকনা মাছটি জীবিত হয়ে নাড়াচড়া করবে, যেদিকেই যাবে তোমরা তাকে অনুসরণ করে সেদিকেই যাবে, আমার বান্দা খাজিরকে তোমরা সেখানেই পাবে। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মূসা আলাইহিস সালাম এবং তার খাদেম ইউশা ইবনে নুন এক প্রস্তর খণ্ডে, প্রস্তর খণ্ড মানে পাথরের খণ্ডে বিরাট হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে মাছটি জীবিত হয়ে সাগরের মধ্যে লাফ দিলেন। আল্লাহর কুদরত, যেদিকেই সেই লাফ দিয়ে পানির ভিতর ঢুকছে, যতদূর গেছে পানি শক্ত হয়ে পানির ভিতরে একটা সুড়ঙ্গ হয়ে গেছে। আজকে যে নতুনভাবে আমরা দেখছি আমাদের দেশে সাগরের নিচে টার্মিনাল হচ্ছে, এটা বড় কথা না। এটা আল্লাহ পাক বনী ইসরাইলের মধ্যে মূসা আলাইহিস সালামের মাধ্যমেই এটা ঘটাইছেন। কেমনে হয়? কিন্তু বুক দেখে মূসা আলাইহিস সালাম উঠার পর তার খাদেম তাকে বলতে ভুলে গিয়েছেন। তারপর দিন তারা হাঁটলো, এক রাত একদিন হাঁটার পরে মূসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেলেন। ওদের একটু দুপুরের নাস্তার ব্যবস্থা করো, তার খাদেমকে বললেন। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। আল্লাহ পাক বলেন, মূসা এবং ইউশা ইবনে নুন যখন এক রাত একদিন হাঁটতে হাঁটতে আরো অগ্রসর হলো, তখন মূসা আলাইহিস সালাম তার সঙ্গীকে বললেন, ভাই দুপুরের খাবার রেডি করো, এই সফর তো আমাদের জন্য খুব ক্লান্ত হয়ে গেছে। খাওয়ার কথা যখন বলল, তার খাদেম ইউশা ইবনে নুন তার ইয়াদ আসলো। হে আল্লাহর পয়গম্বর মূসা, আমি তো বলে গিয়েছিলাম, যখন প্রস্তর খণ্ডে পাথরের উপর আমি ঘুমিয়েছিলাম, তখন ওই থলের মাছটি জীবিত হয়ে লাফিয়ে লাফিয়ে সাগরের মধ্যে চলে গিয়েছে এবং সাগরে একটি সুড়ঙ্গ হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাম তাড়াতাড়ি নাস্তা করলেন। নবী তো, নবীরা রাগ হয় না। আচ্ছা ঠিক আছে, আমাদের আসার পদচিহ্ন ধরে আবার আমরা যাব। তখনকার সফর তো কোন রাস্তা দিয়ে আসছে আবার বলে যাবে। অর্থাৎ আমরা যে রাস্তা দিয়ে আসছি ঠিক সেই রাস্তাকে অনুসরণ করে উল্টোভাবে আবার গিয়ে সেই জায়গায় উপস্থিত হব। একদিন এক রাত হাঁটার পর আবার আসলো। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا। তারা আবার হেঁটে হেঁটে তাদের নির্দিষ্ট স্থানটি পেল। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما।
মুসা আলাইহিস সালাম সাগরে নেমে দেখলেন বিরাট সুড়ঙ্গ পানির ভিতরে। ওই সুড়ঙ্গ দিয়ে হাঁটতে হাঁটতে বলে, কি আশ্চর্য ব্যাপার, পানির ভিতরে এ ধরনের সুড়ঙ্গ। শেষ মাথায় যখন গেলেন, পানি দেখা যাচ্ছে উপরে একজন লোক শায়িত অবস্থায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কিলামান হাজা, আপনি কে আসছেন? এটা তো আশ্চর্য ব্যাপার, এই সাগরের মাঝখানে আমি তো অনেক অনেক দিন ধরে কোনো লোকজন, এটা তো লোকালয় জনশূন্য স্থান, আপনি কে? হয়তো আমি মূসা। কোন মূসা? হয়তো নবী বনি ইসরাইলের মূসা। হয়তো আপনি কি জন্য আসছেন? হয়তো আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনার কাছে এমন কিছু আল্লাহর দেওয়া প্রশিক্ষণ শিক্ষা আছে যেগুলি আমার কাছে নাই, আমি জ্ঞান শিক্ষা করার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহু আকবার। রিয়াদুস সালিহিনের মুসান্নিফ একথাই বুঝাচ্ছেন, জ্ঞান শিক্ষার জন্য একজন নবী যুগ যুগ ধরে হলো আমি ক্লান্ত হয়ে, অসুস্থ হয়ে, কষ্ট করে হলেও অত দূর স্থান পর্যন্ত যাব জ্ঞানের জন্য, টাকার জন্য নয়, পয়সার জন্য নয়। আজকে আমরা বিদেশ যাচ্ছি টাকা রোজগার করার জন্য, যে দেশে যাচ্ছি সে দেশের ল্যাঙ্গুয়েজ শিখছি, কত কষ্ট করছি। আল্লাহ বলে না, এগুলিই করো, কিন্তু আসল কাজ হচ্ছে জ্ঞান শিক্ষার জন্য কি কষ্ট নবীরা করেছেন, আমি তাদেরকে কিভাবে জ্ঞান শিক্ষার জন্য পরিচালিত করেছি। এই উদ্দেশ্য তোমরা পীরের কাছে যাও, ওলির কাছে যাও, ওস্তাদের কাছে যাও, জিকির আজকার শিক্ষার জন্য নয়, হুজুরের কাছ থেকে দোয়া নিবার জন্য নয়, ঈমান আকীদা ঠিক রাখার জন্য, এলম ঠিক রাখার জন্য। এলম না থাকলে ঈমান কাকে বলে বুঝবে না, কুফর কাকে বলে তুমি বুঝবে না, শিরিক কাকে বলে তুমি বুঝবে না, বিদআত কাকে বলে তুমি বুঝবে না। তোমার এক একটি ঈমানের অঙ্গ, হাত, কিডনি, সবগুলি কুফরি ভাইরাসের আক্রান্তে শেষ হয়ে যাবে। আল্লাহ আপনাকে এমন জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানগুলি আমাকে শিক্ষা দেন। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মুসা বলেন, হুজুর আপনি আমাকে জ্ঞান শিক্ষা দেন, আপনি আমার উস্তাদ, আপনি আমার শেখ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন জ্ঞান শিক্ষা করার জন্য। তখন খিজির বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরান। আরে তুমি একটু অধৈর্য ব্যক্তি, আমার কাছে থেকে ধৈর্য ধারণ করতে পারবে না। বাস, ইমাম নববী প্রথমেই এই আয়াতটি 6টি এনেছেন, তারপরে আরেকটি আয়াত তিনি বর্ণনা করেছেন। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে কি বলে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আল্লাহ 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 পাক বলেন, নবী আপনি নিজেকে ধৈর্যের সাথে রাখবেন। ওয়াসবির নাফসাকা, আপনি আপনার আত্মাকে ধৈর্যের মাধ্যমে বেষ্টনী দিবেন। মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি, আপনি আপনার নফসকে ওই লোকদের সাথে জড়িয়ে রাখবেন। কোন লোক? যারা সকাল সন্ধ্যায় আল্লাহর ইবাদত করে, আপনিও তাদের সাথে মিলে থাকবেন। আল্লাহু আকবার। يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا। আল্লাহ পাক বলেন, নবী যারা প্রাচুর্যতা নিয়ে ধন সম্পদ রোজগারের জন্য, আপনি তাদের পিছনে পিছনে তাদের সাথে সম্পর্ক রাখবেন না। আপনি সব সময় যারা ইবাদতকারী, আমাকে ডাকে সকাল সন্ধ্যা, তাদের সাথে আপনি যোগাযোগ, তাদের সাথে আপনার সম্পর্ক থাকবে, তারাও আপনার সাথে সম্পর্ক থাকবে। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আপনি কখনো ওই দলের অংশগ্রহণকারী হবেন না
যারা গাফিল হয়ে গেছে, অলস হয়ে গেছে আল্লাহর স্মরণ থেকে, কোরআন গবেষণা থেকে, ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। হাওয়াহু ওয়াত্তাবা হাওয়াহু, যারা নিজের নফসের অনুসরণ করে, এখানে হাওয়া মানে বিদাত, যারা নিজের নফসের প্রবৃত্তির কারণায় যা ইচ্ছে হয় তা করে। আপনারা শুনেছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল কুরাইশ মক্কার বড় বড় কিছু কাফেরদেরকে নিয়ে একদিন বৈঠক করলেন, খুব জরুরি বৈঠক। তাদেরকে কেমনে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের দিকে আনা হয়। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ রসুলের কাছে গিয়ে ডাক দিলেন কি একটা জানতে মশলার জন্য। হে আল্লাহ রসুল, আমি আসছি। আল্লাহ রসুল জবাব দিলেন না। আবারও বললেন, হে আল্লাহ রসুল, আমি আসছি। আল্লাহ রসুল কিছুই বললেন না। এই জিনিসটি আল্লাহর ভালো লাগেনি। অথচ আল্লাহর নবীর ধ্যান ধারণা, কল্পনা জল্পনা এই কাফেরের বড় বড় নেতাদেরকে নিয়ে যে বসছেন, তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া আল্লাহ সহ্য করতে পারে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। কুরআনুল কারীমের আমপারাতে আছে, আল্লাহ বলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। নবী, সেই অন্ধ লোক বলে আপনি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহ বলেন যারা ঈমান এনে আমার সাথে সম্পর্ক করেছে আর যারা এখনো ঈমান এনে নেই, তারা পৃথিবীর যত শ্রেষ্ঠ মানুষই হোক, এক পাল্লায় যদি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের একটি কেস রাখা হয় আর সারা পৃথিবীর কাফের মুশরিক যারা ঈমান আনে নেই তাদের সামনে একজন যারা মুসলিম ইসলাম গ্রহণ করেছে তার একটি কেসের মূল্য কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। ইমাম রিয়াদুস সালিহিনের মুসান্নিফ তিনি এই আয়াত আনার কারণ কি? ওদের শেখ ফির বুজুর্গ যাদের থেকে আপনি শিক্ষা নেবেন, ওদের দেখবেন তাদের স্টেজে কি বড় মানুষেরা চেয়ারে বসে না গরিবদেরকে বেশি মূল্যায়ন করে। দেখছেন নি? এই জন্যই এই আয়াতটা তিনি এখানে এনেছেন। আয়াতের সাথে হাদিসের সাথে সম্পর্ক, এগুলাকে বলা হয় রব। এগুলি যারা বুঝে তারাই হচ্ছে মুহাদ্দিস। আপনি নেককার ফির বুজুর্গের আলামত কি? এরা যারা ইবাদত করে গরিব লোক তাদেরকে বেশি ভালোবাসবে, কারণ যে যত গরিব হবে কিয়ামতের মাঠে কবরে তার হিসাব তত কম হবে। আর যিনি যত গরিব হয় অধিকাংশ মানুষ ইমানদার বেশি হয়, কারণ গুনাহ কম থাকে। তো তারা কি বড় লোককে বেশি মূল্যায়ন করছে, বড় আসন দিচ্ছে না গরিবদেরকে দিচ্ছে? হয়তো সেখানেই তুমি চিন্তা করো কোনটা ভালো আলেম কোনটা খারাপ আলেম। এই জন্যই তিনি এই দুটি আয়াত এখানে এনেছেন। এরপরে তিনি আল্লাহ রসুলের হাদিস বর্ণনা করতেছেন। আমি কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাবো। বাবু জিয়ারতি আহলিল খাইর, ভালো লোকদের সাথে সাক্ষাৎ করা, ওয়া মুজালিসাতিহিম ওয়া মুজালাসাতিহিম ওয়া সুহবাতিহিম ওয়া মুহাব্বাতিহিম ওয়া তলবি জিয়ারতিহিম ওয়া দুআই মিনহুম ওয়া জিয়ারাতিল মাওয়াজিল ফাজিলা। ভালো লোকের সাক্ষাৎ, তাদের সাহচর্য, তাদেরকে ভালোবাসা, তাদেরকে বাড়িতে দাওয়াত দেওয়া, তাদের কাছে দোয়া চাওয়া এবং বরকতময় স্থানসমূহে
দর্শন করা। এই দুইটি আয়াতের পরে তিনি হাদিস বর্ণনা করতেছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم أن رجلا زار أخا له في قرية أخرى فأرصد الله تعالى على مدرجته ملكا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি নিজ গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছে। কেন যাচ্ছে? তার একজন ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে। তার বাড়ি থেকে ভিন্ন গ্রামে একজন ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য বের হলো। আল্লাহ তাআলা রাস্তার মাঝখানে একজন ফেরেশতাকে পাঠিয়ে দিল। সেই ফেরেশতা কিন্তু বসা। যাওয়ার সময় ওই ব্যক্তিকে বলেন, আপনি যাচ্ছেন কোথায় ভাই? হয়তো আমি যাচ্ছি অমুক গ্রামে। কি জন্য? হয়তো আমার একটা ভাই, তার সাথে দেখা করার জন্য। তার সাথে কি আপনার ব্যবসা বাণিজ্যের সম্পর্ক? ভাইয়ের সম্পর্কটা কোত্থেকে হয়েছে? কি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, না এমনি পরিচয়ের মাধ্যমে? না তিনি দিনদার মানুষ, ভালো মানুষ, সেই হিসেবে তুমি তার সাথে বন্ধুত্ব করেছো, কি কারণে? ফেরেশতা বলে, ক্বাল আইনা তুরিদু, তুমি যাচ্ছ কোথায়, কি জন্য? তখন ক্বালা উরিদু আখান লি ফি হাযিহিল ক্বরিয়া ক্বালা হাল্লাকা আলাইহি মিন নি'মাতিন তারুব্বুহু আলাইহি। ফেরেশতা বলে, তুমি কি তার কোনো অনুদান পেয়েছো, তার কোনো নিয়ামত বক্ষণ করেছো? তখন তিনি বলে, ক্বালা লা, হবেন না, লা গায়রা আন্নি আহাবাবতুহু ফিল্লাহি তাআলা। উদ্দেশ্য শুধু একটা, তার সাথে আমার সাথে আল্লাহর জন্য ভালোবাসা। কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসা। ক্বালা ফাইন্নী রাসূলুল্লাহি ইলাইকা বিআন্নাল্লাহা ক্বাদ আহাব্বাকা কামা আহাবাবতাহু ফীহি। আল্লাহ 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 আল্লাহ। ফেরেশতা বললেন, শোনো, আমি তোমার নিকট আল্লাহর দূত। এখানে বলতেছে ফাইন্নী রাসূলুল্লাহ। রসুল শব্দের মানে হচ্ছে দূত। বলেন তো কি? দূত, আল্লাহর বার্তাবাহক। তো এখানে ফেরেশতা নিজেই বলতেছে আমি রসুল, মানে আল্লাহ আমাকে এই বার্তা দিয়ে, এই খবর দিয়ে পাঠিয়েছে তোমাকে এই খবর দেওয়ার জন্য। ক্বাদ আহাব্বাকা কামা আহাবাবতাহু ফীহি। আল্লাহ তোমাকে ভালোবাসে, তুমি যখন ঘর থেকে বের হয়েছো, এই জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছে তোমাকে একটি সালাম দেওয়ার জন্য। আল্লাহু আকবার। তাহলে আপনি কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন? উদ্দেশ্য যদি আল হুব্বু লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। এখন এরকম ভালোবাসা আছে? দেখেন, চিন্তা করেন, যদি এরকম ভালোবাসা কেউ কাউকে ঈমানের কারণে, ইসলামের কারণে, ইলমের কারণে, তার আকীদার কারণে তাকে ভালোবাসেন, তার সাথে সাক্ষাৎ করেন, তার সাথে দেখা করেন, তাকে দাওয়াত দিয়ে খাওয়ান, এগুলি সবই ইবাদত। এবং আল্লাহ আপনাকে সালাম দিচ্ছে, এবং এই ফেরেশতা আপনার সাথে সওয়াল জবাব করে আপনাকে আল্লাহর সুসংবাদ বাণী জানাচ্ছেন। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم إنما مثل الجليس الصالح وجليس السوء كحامل المسك ونافخ الكير। আল্লাহ রাসূল বলেন, সৎসঙ্গী আর অসৎসঙ্গী, সৎসঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে কস্তুরীর মতো। আতর ধরেন না, কস্তুরি বাদ দেন। আতর যদি আপনি কিনেন তাহলে সুগন্ধ দিতে পারবেন, অথবা কেউ আপনাকে দিল তারপরও আপনি সুগন্ধ দিতে পারবেন, অথবা কেউ না দিলেও যিনি আতর বিক্রি করে তার পাশে দিয়ে গেলেও আপনি সুগন্ধ পেলেন। আল্লাহ রাসূল বলেন, মাসালুল জালিসিস সালিহ, নেককার মানুষের সাথে ভালোবাসা রাখা, এটা হচ্ছে কস্তুরীর মতো, আতরের মতো। মিসকি
ওয়া নাফিল কির ফাহামিলুল মিসকি। আর খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখা হাফরে ফুৎকারির মতো। হাফর বুঝছেননি? আপনারা কথা বলেন, খামার চিনেননি? আগের জমানায় খামার যখন আগুনের ভিতর লোহা গরম করত, যেটা দিয়ে টানে, পিছরে ছাতির মতো কাপড় দিয়ে সেখানে এটা যখন টানে ধোঁয়া বের হয়, বালি বের হয়। অর্থাৎ খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখা মানে হাফরের মতো। তার পাশে গেলে হয়তো আগুনের গরম লাগবে, হয়তো ধুলোবালি লাগবে, হয়তো ধোঁয়া লাগবে। অর্থাৎ গুণে থেকে তুমি বাঁচতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ইরশাদ করেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কারো সাথে বন্ধুত্ব করিও না। বলুন তো কি ছাড়া? মুমিন ছাড়া। একজন মুমিন বেনামাজীর সাথে বন্ধুত্ব করতে পারে না। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার পরেশগার ব্যক্তি ছাড়া কেউ যেন না খায়। দেখেন, এর অর্থ এই নয় যে গরিব মিসকিন অসহায় যারা বেশি গরিব তাদেরকে দিবেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন নেককারকে সবসময় খাওয়াও। এই জন্য খাওয়ার পরে আমরা যে দোয়াটা পড়ি, এই দোয়াটা হচ্ছে হাদিস দুর্বল, আসল একটা দোয়া আছে। এই দোয়াটা সবসময় পড়তেন। আমি প্রথম শুনছি বসুন্ধরার মুফতি আমাদের আব্দুর রহমান সাহেব হুজুরের কাছে, মরহুম। কিন্তু পরে হাদিসে আমি নিজে পেয়েছি মুসলিম শরীফের। আল্লাহ রাসূল খাওয়ার পরে দোয়া করতেন, আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সায়িমুন। এই আল্লাহ রাসূল কারো বাড়িতে যখন কোনো দাওয়াতকেই দোয়া করতেন, আকালা তুআমাকুমুল আবরার, আল্লাহ যেন তোমার দস্তরখানায় সবসময় নেককার ব্যক্তিকে খাওয়ায়। ওয়া সাল্লাত মালাইকাতুর রাহমা, আল্লাহর ফেরেশতারা যেন তোমার পরিবারের জন্য গুনাহমাফ চায়। আকালা তুআমাকুমুল আবরার ওয়া আফতারা ইনদাকুমুস সায়িমুন, এবং পিপাসার্ত ব্যক্তি, যারা ক্ষুধার্ত ব্যক্তি, তারা যেন বেশি বেশি আপনার বাড়িতে এসে মেহমানদারি পায়। এই দোয়াগুলি শিখে নেবেন। আল্লাহ রাসূল বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করিও না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, আল্লাহ রাসূল বলেন নেককার ব্যক্তি ছাড়া অন্য কাউকে তোমরা যেন তোমার দস্তরখানায় না বসে। এখন এই হাদিসের ব্যাখ্যা করতে গেলে আমার 2 ঘন্টা সময় লাগবে। যারা যত বড় লোক তারা তত কাফেরকে মেহমানদারি করে। দেখেন না, বড় বড় লোকদের কাছে বিদেশি বায়ারেরা আসে, গোলামের মতো তার গাড়ি ফ্রি, তার বাড়ি ফ্রি, 5 স্টার হোটেল ফ্রি, তার পিছনে পিছনে যাচ্ছে, তাকে খুশি করার জন্য হ্যাঁ হ্যাঁ নমস্কার করতেছে। এই আরো অনেক কথা। আল্লাহ রাসূল বলেন, ওয়াতাবাওয়াত মিনাল জান্নাতি মানজিলান, 2টি অভ্যাস যদি তুমি করতে পারো, নেককারের সাথে বন্ধুত্ব আর নেককারকে যদি খাওয়াইতে পারো, জান্নাতে তোমার স্থান আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট। ওয়াতাবাওয়াত মিনাল জান্নাতি মানজিলান, আল্লাহ রাসূল বলেন জান্নাতে তুমি তোমার ঠিকানা নির্দিষ্ট করে নিয়েছো। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال المرء مع من أحبه, আল্লাহ রাসূল বলেন যে যাকে ভালোবাসে তার সাথেই তার কিয়ামতের হাসর হবে। অর্থাৎ দুনিয়াতে যার সাথে যার বন্ধুত্ব তার সাথে তার কি হবে? হাসর হবে। বেনামাজের সাথে বন্ধুত্ব থাকলে বেনামাজি জাহান্নামে যাবে, জাহান্নামে আপনার ঠিকানা হবে। وعن أنس رضي الله تعالى عنه أعرابيا قال رسول الله صلى الله عليه وسلم متى الساعة, এক আরবি গ্রাম্য ব্যক্তি বুদুয়া
আমরা মাঝে মাঝে বলি না, হয়তো কিন্নাক্ষণ শরীর রাঙ্গামাটি ফার তুলে না, তার মানে আরবি বলা হয় বুদুয়া, একেবারে কালচার তালচার যেখানে নাই এসব এলাকা থেকে আসা। আল্লাহ রসুলকে বললেন, এসে সালাম টালামও দিলেন না, কি বলেন? মাতাসা, হে আল্লাহ নবী, কিয়ামত কখন হবে? আল্লাহ রসুলও কি বললেন? মা আদাত লাহা, কিয়ামতের জন্য তুমি কি সম্বল জোগাড় করছো, কি সঞ্চয় করছো? কিয়ামত কি তোমার নানার বাড়ি? কিয়ামতের জন্য তুমি কি সম্বল সঞ্চয় করেছ? লোকটি আল্লাহ রসুলের কথা শুনে বলল, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, হে আল্লাহ রসুল, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি। এখানে ভালোবাসার অর্থ এই নয় যে মুখ দিয়া ভালোবাসি, আমার হৃদয়ে আল্লাহ এবং রসুল ছাড়া কারো স্থান নেই। আল্লাহ রসুল কি বললেন? আনতা মা আমান আহাবাবতা, আমি যে যাকে ভালোবাসে তার সাথে জান্নাতে থাকবে, তুমি আমার সাথেই জান্নাতে থাকবা। মা আদাতু লাহা মিন কাসীরিন সাওমিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকাতিন। ইমাম বুখারী হাদিসটি এনেছেন এইভাবে। লোকটি বলল, হে আল্লাহ রাসূল, আপনি যে বলছেন কিয়ামতের জন্য আমি কি সঞ্চয় করছি? মা আদাতু লাহা মিন কাসীরিন সাওমিন, আমার বেশি কোনো রোজাও নেই, ওয়ালা সালাতিন, কোনো নামাজ নফল নামাজও বেশি আমার আমল নামাই নেই, ওয়ালা সাদাকাতিন, কোনো দান সৎকারও নেই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, কিন্তু আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ রসুল কি বললেন? আল মারউ মা মান আহাবাবতা। আল্লাহু আকবার। আল্লাহ ও রসুলকে যিনি ভালোবাসবেন তিনি তার সাথে জান্নাতে থাকবেন। ওয়ান উসাইর ইবনে আমরিন ওয়া ইউকাল ইবনু জাবিরিন ক্বালা ক্বানা উমর ইবনুল খাত্তাব ইযা আতা আলাইহি আমরাদু আহলিল ইয়ামান সাআলাহুম আফিকুম উওয়াইস ইবনু আমির। শেষে একটা হাদিস আসছে আল ওয়াইস করণীর মর্যাদা হিসেবে। দেখেন আল্লাহ রসুল ভালো মানুষ কাকে বলতেছেন? ইমাম নববী মুসলিম শরীফ, ইমাম মুসলিম শরীফের 3টি জায়গায় ওয়াজ করণের 3টি হাদিস এনেছেন। ইমাম বুখারী একটি হাদিস এনেছেন। অর্থাৎ আল কুতুবুস সিত্তা 6টি বিশুদ্ধ গ্রন্থে ওয়াজ করণী সম্পর্কে 9টি হাদিস এসেছে। আল্লাহ রসুল ওমরকে ডাকলেন একদিন, ওমর, ওদি ইয়মনে আমার এক বন্ধু আছে, তার নাম হচ্ছে ওয়াইস, মানুষ তাকে পাগল বলে, সে আমাকে খুব বেশি ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে, মায়ের প্রতি খুবই যত্ন নেয়। আমি যখন মৃত্যুবরণ করব, আল্লাহর খেলাফতের দায়িত্ব কোনো এক সময় তোমার কাছে আসবে। তোমার খেলাফতের অবস্থায় মহামারী হবে, দুর্ভিক্ষ হবে, গাছে ফলন হবে না, পশু গবাদিতে দুধ আসবে না, তখন দেশের মানুষ মহামারীতে খাদ্যের তাড়নায় মৃত্যুবরণ করবে। তখন রাষ্ট্রপতি হিসেবে ত্রাণের জন্য সব মানুষ তোমার কাছে আসবে। একদিন ইয়মনবাসীদের সাথে ওয়াজ করণী তিনিও আসবেন। তুমি তাকে কেমনে চিনবে? হয়তো তার পুরো শরীরে, পুরো ত্বকে কুষ্ঠরোগ হয়েছে, 1 দেড়হাম পরিমাণ ডান হাতের উপর এই জায়গায় রোগটির চিহ্ন থাকবে, আর সব জায়গা ভালো হয়ে যাবে। ওমর হয়তো সেই যখন হাত তোলে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে। তুমি তাকে পেলে তোমার গুণের জন্য একটু আল্লাহর কাছে তাকে দিয়ে ক্ষমা চাইয়ে নিও। আল্লাহু আকবার। কিসের জন্য? তোমার গুণের জন্য। দেখেন, ইযা আতা আলাইহি আমদাদু আহলিল ইয়ামান
আল্লাহ রসুল বলেন, উমর, ইয়মন থেকে ওয়াইস করণী নামক একটা লোক আসবে, আফিকুম আওয়াইসু ইবনু আমের হাত্তা আতা আলা ওয়াইসিন। আল্লাহ 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 আল্লাহ। উমর যখন রাষ্ট্রপতি হলেন, ১.৫ বছর পর দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কথাটি ব্রেনের মধ্যে এমন ভাবে সংরক্ষণ করে রেখেছেন, তার মনে মনে আছে কখন আসবে আলওয়াইস করেনি, তাকে দিয়ে একটু দোয়া করাবো। যখন ইয়মন থেকে মানুষ আসে, বারবার উমর কাদেরকে জানতে চায়। ফকাল লাহু আনতা ওয়াইসুন। একদিন দেখলেন একদল যোদ্ধারা আসছে, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে। এরকম 10-12 জন লোক উমরের কাছে আসলো ইয়মন থেকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দেওয়া সংকেত, আল্লাহ রসুলের দেওয়া চিহ্ন হিসেবে দেখতে পেলেন, মনে হয় ইনি ওয়াজ করেনি। তখন তাকে বললেন, আনতা উওয়াইস ইবনু আমের, আপনি কি ওয়াইস ইবনে আমের? ক্বালা ইয়াকুলুন নাসু হাকাযা। আল্লাহ 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 আল্লাহ। ভালো মানুষ কারা বুঝে যাচ্ছে। হয়তো মানুষ তো আমাকে ওয়াইস ইবনে আমের নামে সম্বোধন করে, আমি ওয়াইস করিনি এ কথা বলতেছে না। আমাকে যদি কেউ বলে আপনি মৌলানা নাসিরউদ্দিন সাহেব, হ্যাঁ, এই হার ভিতরে একটা গৌরব থাকে। ভালো মানুষ হলে বলেন না, আপনি যাকে চাচ্ছেন তাকে পেয়েছেন। ওয়াইস করে নিও কথাটা কি বললেন, মানুষ আমাকে ওয়াইস বলে। হযরত ওমর কাকে বললেন? ক্বালা মিন মুরাদিন। আপনি কি মুরাদ গোত্রের মানুষ? হ্যাঁ। সুম্মা মিন করনিন। আপনি কি করণবাসী? হ্যাঁ। ক্বাল ফাকানা বিকা বরসুন। আপনার কি শত্রু হয়েছিল পুরো শরীরে? হ্যাঁ। ফাবারাতা মিনহু ইল্লা মাওদিআ দিরহামিন। সমস্ত শরীর ভালো হয়ে গেছে, এক মুদ্রা পরিমাণ এখনো কি আছে? হ্যাঁ। ক্বালা নাম। ক্বালা লাকা ওয়ালিদাতুন। আপনার আম্মা কি জীবিত আছেন? হযরত ওমর যখন প্রশ্ন করলেন, নাম হ্যাঁ আছে। ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরত ওমর বলেন, আমি আল্লাহ রসুলের মুখে শুনেছি, ইয়াতি আলাইকুম উওয়াইস ইবনু আমের। আসবে ওমর তোমার কাছে উওয়াইস ইবনে আমের, মা আমদাদি আহলিল ইয়ামান, ইয়ামানের লোক, মিন মুরাদিন, মুরাদ গোত্রের, মিন করনিন, করন দেশের, কানা বিহি বরসন, তার শরীরে শতরোগ হবে, ফাবারা মিনহু ইল্লা মাওদিআ দিরহামিন, সব ভালো হয়ে যাবে, এক মুদ্রা পরিমাণ রোগ তার ডান হাতের উপর থাকবে। লাহু ওয়ালিদাতুন হুয়া বিহা বররুন, তার আম্মা জান দুনিয়াতে বেঁচে থাকবে, সেই মায়ের বেশি সেবা যত্ন করে। আল্লাহ রাসূল বলেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সেই যদি আল্লাহর কাছে কসম করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার প্রত্যেকটি কসমের জবাবের মধ্যে দোয়া কবুল করে দে। কি করে দে? কবুল করে দে। আল্লাহু আকবার। খাকে সারানে জাহারা, খাকে সারানে জাহারা, বহকারত মনগীর, তুচে দানি কদরি গিরদে সওয়ারে বাসত। ডক্টর ইকবাল বলেন, যার কাপড় শুভ সুন্দর নাই, চলাচরিত্র সুন্দর নাই, কিন্তু মানুষ নমাজি, শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, কাপড় পুরানো, সুন্দর সুন্দর দামি কাপড় পরতে পারে না, এই ধরনের মানুষকে দেখলে তুমি হিংসার দৃষ্টিতে ছোট লোক বলে মনে করো না। তুচে দানি কেদরি গিরদে সওয়ারে বাসত, তুমি দেখতেছো তুমি জমিনে হাঁটতেছে, হয়তো না সেই
কোনো কিছুর উপর সওয়ার হয়েছে। নপুচুন খরকাপু শৌকি এরাদত আবার দেখো, ডক্টর ইকবাল বলেন নপুচ উন খরকাপু শৌকি এরাদত अगर देखो यदे बैज़ा लिए परते हैं अपनी आस्तीनों में। হাতে যারা জুব্বা গায়ে দিয়ে 20 বছর 40 বছর মসজিদে ইমামতি করে জামাতে নামাজ পড়ে, আপনি ফজরের নামাজ জীবনে একবারে পড়েন নাই, এই ধরনের লোকদের সামনে মুখ খুলতে, আপনার জবান খুলতে আল্লাহকে ভয় করুন, খবরদার আল্লাহকে ভয় করুন। নপুচুন খরকাপু শৌকি, যারা আজান দেয় ডাইরেক্ট ডেলি আল্লাহকে ডাকে, আল্লাহর নামকে আল্লাহর জমিনের মধ্যে তারা এমনভাবে বাতাসের সাথে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, তাদেরকে নিয়ে তুমি খেলনার বস্তু বানিও না। यदे बैज़ा लिए परते हैं अपनी आस्तीनों में। যদিও তাদের হাতে লাঠি থাকে, হয়তো দেখবেন এই লাঠি যদি কোনো সময় মারে, সেখান থেকে মূসা আলাইহিস সালামের মতো আলো বের হতে পারে। नजर अंदाज कर सकता है उनकी जोर बाजू का। ডক্টর ইকবাল বলেন যারা আল্লাহর ঈমানদার ব্যক্তি, যিনি শিরিক করে না, যিনি বেদাত করে না, যিনি কখনো মিথ্যা কথা বলে না, ফরজ নামাজ ঠিক মতো পড়ে, ওয়াজিব ঠিকভাবে আদায় করে, কবিরা গুনাহ থেকে দূরে থাকে, মানুষের দিলের মধ্যে কষ্ট দেয় না, মানুষের গীবত করে না, ওদের এমন ব্যক্তিকে দেখলে খুব ভয় করবে। নজর আন্দাজ কর सकता है उनकी जोर बाजू का, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। ওদের নেককার মানুষের যদি দৃষ্টি পড়ে, মানুষের তকদিরও পরিবর্তন হয়। এটা কেমন? এটা বুঝতে হবে। আপনি মদ খান, আপনি শরাব খান, আপনি মিথ্যা কথা বলেন, আপনি সুদি লেনদেন করেন, আপনি নামাজ পড়েন না, দিনদার ইমানদারের সাথে যখন আপনার বন্ধুত্ব হবে, সম্পর্ক হবে, ভালো আলেমের ওয়াজ যখন শুনবেন, কোরআন হাদিস যখন অধ্যয়ন যারা করে তাদের সাথে ভালোবাসা রাখবেন, তাহলে আপনার জীবন আস্তে আস্তে পরিবর্তন শুরু হবে। এটাই বলতেছে। অর্থাৎ নেককার বদকার মানুষ ভালো মানুষের সঙ্গে হতে গেলে কি হয়ে যায়? নেককার হয়ে যায়। ডক্টর ইকবাল কত শের লিখছে, নশাদি দাদা সামানে নবম আওয়ারদা নুকসানে। হবে নেককার মানুষের আলামত কি? হবে মানুষ বিয়ে শাদী হচ্ছে, দোল তবলা পোলাও বিরিয়ানি জর্দা কোরমা কত মজার জিনিস খাচ্ছে, এগুলির প্রতিও কোনো কি তার এত রুচি নেই, যেটাই দেশে সেটাই খাচ্ছে। মজা হলেও বলতেছে না মজা, তিতে হলেও বলতেছে না তিতা। মনে হয় বেঁচে আছে কিসের জন্য? নশাদি দাদা সামানে। মানুষ যে কারণে খুশি হয়, আল্লাহর ওলি সে কারণে খুশি হয় না, চিন্তিত হয়। নবম আওয়ারদা নুকসানে। মানুষ যে কারণে দুঃখ প্রকাশ করে, আল্লাহর ওলি যারা সে কারণে দুঃখ প্রকাশ করে না। বাড়িঘর জ্বলে গেছে, ছেলে সন্তান টাকা পয়সা নেই, একজন এদিকে ঘুরে আরেকজন ওদিকে ঘুরে, এদিকে তার কোনো চিন্তাধারাও নাই। বপে সে হিম্মত মাহের সে আমদ বুদে মেহমানে। হবে সেই শুধু চিন্তা করতেছে বসে বসি কেমনে এই দুনিয়ার জাহান্নামের রাস্তাটা ওই দিকে কাটা, এই কাটা বন দিয়ে চলে আস্তে আস্তে নিজের জীবনকে নিজের গায়ের মধ্যে যেন কাটা না লাগে, আস্তে আস্তে যেন জান্নাতের মধ্যে পার হয়ে যেতে পারি, এই চিন্তাই যার সারা দিন রাত মগ্ন। আল্লাহু আকবার। হযরত ওয়াইস করণীকে আল্লাহর খলিফা ওমর বললেন, কি বললেন? আহা, হয়তো আল্লাহ রাসূল আমাকে বলেছেন লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আপনি যদি কোনো বিষয়ের উপর কসম খান তবে আল্লাহ আপনার কসমকে পূরণ করে। হযরত ওমর বলেন, আমি গুনাহ করেছি, আমার গুনার কারণে রাষ্ট্র দেশ জনগণ কষ্ট পাচ্ছে, আপনি একটু আল্লাহর দরবারে আমার গুনার জন্য ইস্তেগফার করেন, আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেয়।
ফাইন ইসতাতা'তা আন ইস্তাগফিরা লাকা ফাফআল, আল্লাহ 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 ফাস্তাগফিরলি ফাস্তাগফারা লাহু। তিনি হাত তুললেন, কে? ওয়াজ করেনি, আল্লাহ ওমরের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ রসুল বলেছেন ওমরকে, তোমার গুনাহ যে ক্ষমা হয়ে গেলে কেমনে বুঝবা? আর তোমার দেশের মধ্যে দুর্ভিক্ষ হলে তুমি কেমনে এই দুর্ভিক্ষ সামাল দিবে? হদে দুর্ভিক্ষ ছিল, ওমর বলেন বৃষ্টি হচ্ছে না। আল ওয়াইস করনি যখন দোয়া করার জন্য হাত উঠালেন, আর তার সাথে আমিও হাত উঠালাম। তিনি হাত উঠাতে দেরি আসমান থেকে মেঘ হয়ে বৃষ্টি পরে পরে ওয়াজ করনি এবং হযরত ওমরের 2 আঙ্গুলের মাঝখানে বৃষ্টির পানি মদিনার মধ্যে পড়তেছে। আল্লাহু আকবার। দেখছেন নি জিন্দা ওলির জিন্দা কারামত। জিন্দা ওলির কি জিন্দা কারামত। আমরা যার থেকে বুখারী পড়ছি, দারুল উলুম আলিয়াতে একজন মুহাদ্দিস ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী, বহু বড় আলেম। ওনার থেকে বাইতুল শরীফের পীর সাহেব জব্বার সাহেব বুখারী শরীফ পড়ছেন। মারা গেলেন সিএস ইংরেজি শেষে। আমরা উনি বড় কবি ছিলেন, আমি তার রুমে থাকতে থাকতে কিছু কবিতা লেখা শিখছি। তো তিনি ডেলি কবিতা লেখে মাদ্রাসার গেইডে টাঙ্গাই দিতেন। বড় কবি। তার একটা কবিতা হাতে বান্দায়ে, তার একটা কবিতা আপনাদেরকে শোনাই। আউলিয়ায়ে হক সে দি আবাদ হয় ওর বরকরার। আগে সত্যিকার ওলির কারণে দিন প্রতিষ্ঠা হয় এবং মানুষের ঈমান আকীদা পরিশুদ্ধ হয়। দিল সে হাম তাজিম করতি হ্যায় উনে লাখো হাজার। এই ধরনের ওলিদেরকে দিল থেকে শ্রদ্ধা করব। তারা দেশের জন্য রহমত। কিন্তু মুশকিল, তুম লোগোं ने खुद बनाया औलियाए बेशुमार। হয়তো ওলি বনে, এখন তোমরা ওলি বানাচ্ছ। দেখছেন কত সুন্দর কথা। ওলি কি বনে, আর এখন ওলি বলেন না, ওলি বানায়। ওলি কারা বানায়? রুগীরা ডাক্তার বানায়, মুরিদেরা ওলি বানায়। মুরিদ ঘোষণা দেয় পীর সাহেব। খবরদার, জীবনটা ব্যথা যাবে। আল্লাহর ওয়াস্তে এই ধরনের দরবার থেকে ফিরে আসেন। আল্লাহর দরবার ধরেন, আল্লাহর দরবার ধরেন, কোরআন হাদিস পড়েন, নিজের মনোজাত নিজে করেন, নিজের কথা নিজে আল্লাহকে বলেন। তো তিনি বলতেছেন, তুম লোগোं ने खुद बनाया औलियाए बेशुमार। और তোমরা তো অসংখ্য ওলি বানাচ্ছ। औलियाए हक नहीं, वो औलियाए কারবার। এগুলো হক ওলি নয়, এগুলো কারবারি ওলি, ব্যবসায়ী ওলি। তো তখন তিনি একটা শেয়ার লিখছেন, ফকিরি খুদা সে ताल्लुक का नाम, फकीरी से पैसा कमाना हराम। ফকিরি বলা হয় গোমরা মানুষকে ডেকে, বেনামাজিকে ডেকে নামাজের শিক্ষা দিয়ে, ঈমান আকীদার শিক্ষা দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া। ফকিরি মানে দোয়ার দোকান নিয়ে বসা না। আপনি দোয়ার দোকান নিয়ে বসবেন, জিকিরের পরে মাহফিলের পরে সবাই আপনাকে হাদিয়া দেবে, আপনি বড় হাদিয়া নিয়ে বস যাবেন। এটা তো দোয়ার দোকান নিয়ে বসা। আল্লাহু আকবার। এখন শুনেন, ওয়াজ করণের হাদিসটা শেষ করি। দোয়া করার পরে হযরত ওমর খুব কাঁদলেন আল্লাহ রাসূলের কথা স্মরণ করে। আইনা তুরিদু, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ওয়াজ করণে কি বললেন, আপনি কোথায় যাবেন? ক্বালা আল কুফা, আমি এখানে থাকবো না, কুফা চলে যাব। আলা আকতুবু লাকা ইলা আমিলিহা, আমি আমার কুফার গভর্নরকে একটা চিঠি লিখে দিচ্ছি, আপনাকে যেন ভালো বাড়ি, ভালো থাকার ব্যবস্থা, ভালো খাওয়ার ব্যবস্থা করে দেয়। ক্বালা আকুনু ফি গবরাইন নাসি আহাব্বু ইলাইয়া। ওমর, আপনি এ কাজ কখনো করবেন না। গরিবরা যেখানেই থাকে, গরিবরা যেই
ছোট ছোট ঘরের মধ্যে পাহাড়ি এলাকায় নীরব নিস্তব্ধ, আমি যেন ইবাদত করতে পারি, আমি সেরকম জায়গায় থাকবো। আপনি আমার কথা কাউকে বলবেন না, খবরদার খবরদার খবরদার, আমার কথা কাউকে বলবেন না। আচ্ছা, ফালাম্মা কানা মিনাল আমিল মুকবিল হাজ্জা রাজুলুন মিন আশরাফিহিম, কুফানগর থেকে পরবর্তী বছর হজের মধ্যে একজন বড় দামি মানুষ, কুফানগরের বড় জমিদার, বড় নেককার মানুষ আসলো, হযরত ওমরের সাথে দেখা করলো। হযরত ওমর বললেন, তোমরা আল ওয়াইস করণীকে দেখছো নাকি, তিনি কি অবস্থায় আছে, দেখছেননি? তখন লোকটা কি বলল, ফালাম্মা আল্লাহ আল্লাহ ফাকালা তারাকতুহু রাসাল বাইতি কলিলাল মাতা, আমি আসার সময় পাহাড়ি অঞ্চলে তার সাথে আমার দেখা হয়েছে, দেখলাম তার গৃহর মধ্যে একটা বর্তন আর একটা গ্লাস আর একটা পানির কলসি ছাড়া আর কিছুই দেখলাম না। রাসাল বাইতি কলিলাল মাতা, কিছুই নেই। আহারে, হযরত ওমর তখন তাকে বলতেছে, কাকে? ওই কুফার মানুষটাকে। ক্বালা সামি'তু রাসূলুল্লাহি ইয়াকুল, আল্লাহ রাসূল আমাকে বলেছেন, ইয়াতি আলাইকুম ওয়াইস ইবনে আমির মা আমদাদ মিন আহলিল ইয়ামান মিন মুরাদিন সুম্মা মিন কারনিন কানা বিহি বারাসুন ফাবারা মিনহু ইল্লা মুযিয়া দিরহাম। ওই তিনি ইয়মনের লোক হবে, তার অসুস্থ হবে, এগুলি সব বলল। ক্বালা লাহু ওয়ালিদাতুন হুয়া বিহা বাররুন লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, তিনি মায়ের বেশি খেদমত করেন। ইমাম বুখারী রওয়ায়াতটি এনেছেন, তাকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, অত ওমর আওয়াজ করে নি, ইয়মন থেকে মদিনা বেশি দূরে না, অতএব আমরা শত শত লোক আল্লাহ রসুলের সাথে দেখা করি, আসছি, আমরা সাহাবী হয়েছি, তুমি একদিন যাও না, আল্লাহ রসুলের সাথে দেখা করি আসো। কিন্তু মাকে সবসময় দূরে রাখে, খেদমত করে। ওয়াজ করেনি, কত বড় নেককার, কত বড় বুদ্ধিমান ছিল দেখো। হযরত রসুলকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সাহাবী হলে কি হয়ে যায়? জাহান্নামের। হয়তো তোমরা তো আল্লাহ রসুলকে দেখে বড় সুভাগ্যবান, জাহান্নামের আগুনকে হারাম করে ফেলছো, আর আমি ভিন্ন দিকে একটু চেষ্টা করছি, আমার মায়ের কদমের নিচে আমার জান্নাত, খেদমতটা করে আমি জান্নাতে যেতে চাচ্ছি। তোমরা আগুন থেকে বাঁচতে চাচ্ছ, আর আমি মায়ের কদম থেকে জান্নাতটা নিতে চাচ্ছি। এই কথা আল্লাহরও ভালো লাগলো। রসুল জীবিত অবস্থায় রসুলকে দেখতে আসলো না, রসুল তার সম্পর্কে ওমরকে বারবার এই কথা বলল। فإن استطعت أن يستغفر لك فافعل। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, আপনি যখন কুফা যাবেন, আমি তাকে সালাম দিয়েছি, আমার সালামটা দিয়ে দিবেন। আর আপনি যখন যাবেন, আপনি তার কাছে আল্লাহর কাছে বলবেন, তাকে দিয়ে আপনার গুনাহ মাফ হওয়ার জন্য। হযরত ওমর যখন বললেন, তার আরো আশা বেড়ে গেল, হজের পর তাড়াতাড়ি চলে গেল। আহা, গিয়ে বললেন কি, ফাকাল ইস্তাগফিরলি, ও ওয়াজ করেনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আপনার কথা বলেছেন, এই জন্য আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। আগের জমানার যারা ফির বুজুর্গ ছিল, কেউ যদি বলে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, এ কথা কেউ বলতো না। বলতো কি, হুজুর আমার গুনাহটা যেন মাফ হয়, আল্লাহর কাছে আপনি যখন আপনার গুনাহ মাফ চাইবেন, আমার জন্য একটু চাইবেন। শুধু দোয়া চাইতো না, এটাই চাইতো। কারণ গুনাহ মাফ হয়ে গেলে তো আপনি আপনার নেককার বান্দা হয়ে গেলেন, তাহলে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তা পাবেন। হুজুর আমার ছেলেটা পরীক্ষা দিচ্ছে, একটু পাস করার জন্য দোয়া করুন। হারামজাদা, দোয়ার পদ্ধতিও জানে না, স্বার্থ, এটা স্বার্থবাজি দোয়া। হুজুর আমার মেয়েটা বিয়ে দিচ্ছি, জামাইটা ভালো পাওয়ার জন্য দোয়া করো, এটাও স্বার্থের দোয়া। দোয়া একটা করো। হুজুর আপনি যখন আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, আমার গুনাহ যেন আল্লাহ যেন মাফ করে একটু দোয়া করবেন। আমার গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে আমি নেককার বান্দা হয়ে গেলাম, তখন আমি আমার মুখ থেকে যা বললাম আল্লাহ তা শুনল। তখন ওয়াজ করেনি কি বললেন, আনতা আহাদাসু আহাদান বিসফরিন সালিহিন। দাদা ভাই,
আমি তোমার জন্য কি দোয়া করব? তুমি তো নবজাত শিশু হয়ে গেছো। হাজের আসওয়াদকে তুমি চুম দিয়ে আরাফাতের মাঠে গিয়ে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে তুমি এমন একটা নেককার জায়গা থেকে আসতেছো। আল্লাহ রাসূল বলেছেন, ইজা লাকিতাল হাজ্জ ফাসাল্লিম, যখন কেউ হজ করে আসে তাকে সালাম করো। ফাস্তাগফির, তার কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করাও। তুমি তো আমার জন্য একটু দোয়া করো না? রাসূল তো হাদিসে বলেছেন। হয়তো আমি করব, আপনি করবেন। দুজন হাত উঠালো। তখন বললেন, ক্বালা লাকিতা উমারা, ওমরের সাথে তোমার দেখা হয়েছে? হ্যাঁ। নাম। ফাস্তাগফারা লাহু, তারা উভয়জনের জন্য দোয়া করলো। ফাফাতিনা লাহুন নাস ফানতালাকা আলা ওয়াজহিহি, ওমর তো আমাকে ধ্বংস করে দিল। এখন কুফার মানুষকে বলে দিল আমি কোথায়, আমি দোয়া করলে কবুল হয়। এখন সবাইকে এই ব্যক্তি জানিয়ে দিবে। তারপর দিন ওয়াজ করে নিয়ে চলে গেল। আসেন কোথায় চলে গেল? এরপরে চলে গিয়ে তিনি কুফা থেকে দমস্কে চলে গেলেন। দমস্কের জুমা মসজিদে এই গেটে বসে বসে মানুষের জোতা ছিলেতেন। প্রতিটি সুসের মধ্যে দিলে আল্লাহর জিকির করতেন, আল্লাহু আকবার। প্রতিটি সুস এইভাবে জীবন কাটালেন। এরপরে হযরত আলী যখন রাষ্ট্রপতি হলেন, জঙ্গে সিফফিন হলো, তিনি বলেন না, এখন তার বসে থাকতে পারবো না, জিহাদে যোগ দিলেন। জঙ্গে সিফফিনে আলীর পক্ষে জিহাদ করে শাহাদত বরণ করলো। তো ইমাম মুসলিম একথাই বুঝাচ্ছেন, যারা সত্যিকার ওলি তারা কারাগারে মৃত্যুবরণ করে, বাড়িঘরে করে না। যেমন ইমাম বুখারী ঈদের দিন কারাগারে মৃত্যুবরণ করেছে। এবার যেদিন মৃত্যুবরণ করেছে সকালবেলাও তাকে 10টি বেত মারছে তার গায়ের উপর। ইমাম আবু হানিফা কারাগারে মৃত্যুবরণ করেছেন। ইমাম শাফি হক কথা বলার কারণে দেশ থেকে হিজরত করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল কোরআন যে আল্লাহর সৃষ্টি, কোরআন ষষ্ঠ হলেও সৃষ্টিও নয়, এই কথা বলার পরে দরবারি আলেমরা তার বিরুদ্ধে এক হয়ে সরকার তাকে ফাঁসির কাঠগড়ায় দিল। তাহলে প্রত্যেক দিনদার ইমানদার, আমরা বলি দিনদার ইমানদার নেককার, নিজের রুমের মধ্যে কর্মভরি মারা গেছে, এটা বেশি নেককারের আলামত নয়। জেহাদের মধ্যে অথবা কোন ইসলামের আন্দোলনের জন্য দেখবেন যে শাহাদাত বরণ করেছে। হযরত ওমর বলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, বারবার দোয়া করতেন, আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করা শাহাদাতের করো না, তুমি আমাকে মৃত্যু দান করো। ওয়াজআল বালাদি ফি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, যেখানেই মৃত্যুবরণ করি না কেন রাসূলের কবরের পাশে আমার কবর করো। আল্লাহ আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দিন।